আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কথা বলবো আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তান, তারা বর্তমানে যুদ্ধের মুখোমুখি রয়েছে। এখানে আমরা কথা বলবো আসলে কি ভারত পাকিস্তানে দুই দেশ কি সর্বাত্মকভাবে যুদ্ধে লিপ্ত হবে, আর যুদ্ধে লিপ্ত হলে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের করণীয় কি বা আমাদের উপর কি ধরনের প্রভাব পড়বে। প্রথম কথা হলো, ইতিহাস থেকে আমরা এই বিষয়টা জানতে পারি যে ভারত এবং পাকিস্তান এবং আমাদের বাংলাদেশ পুরোটা মিলেই একটা দেশ ছিল। 1947 সালে এই যখন দেশ বিভাজন হয়, ধর্মের ভিত্তিতে বিভাজন হয়, বিভাজনের পর থেকেই দুইটা দেশের মধ্যে একটা মানে শত্রু ভাব, যার কারণে দুই দেশেই তারা সমরাস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করেছে। ভারত এই দিক থেকে অনেকটা আগায় গেছে, আর পাকিস্তান তাদের বিতর্কত কন্দলের কারণে এতটুকু আগাতে পারে নাই। কিন্তু একটা জায়গাতে তারা দুই পক্ষই সমানে সমান, সেটা হলো পারমাণবিক অস্ত্রের দিক থেকে দুই পক্ষেরই মোটামুটি পারমাণবিক অস্ত্র প্রায় সমান। অন্য অন্য ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে আছে পাকিস্তানের তুলনায়। কিন্তু ইতিহাস থেকে আমরা যে জিনিসটা পাই যে বিগত দিনেও পাকিস্তানের যদিও সামরিকভাবে দুর্বল, কিন্তু কখনোই তারা ভারতকে ছাড় দিয়ে কোনো কথা বলে নাই। ভারতকে তারা বিন্দু পরিমাণ সুযোগ দেয় নাই বা তাদেরকে ছাড় দেয় নাই যে তোমরা যেহেতু শক্তিশালী তোমরা করে যাও, আমরা কিছু বলবো না। এরকমটা কখনো হয় নাই। ভারত যদি আঘাত করার চেষ্টা করেছে, তারাও সাথে সাথে পাল্টা আঘাত করেছে। বর্তমানে যে প্রেক্ষাপট শুরু হয়েছে, এই প্রেক্ষাপটে কি আসলে যুদ্ধের সর্বাত্মক যুদ্ধ হবে? আমি মনে করি যে এই প্রেক্ষাপটে কখনোই ভারত পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধে অংশগ্রহণ করবে না বা সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে না। আমরাও চাই যাতে যুদ্ধ না হোক, কারণ যুদ্ধ হলে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের উপর একটা প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া আমাদের উপরে পড়বে। কারণ একটা যুদ্ধ শুরু হইলে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং বিভিন্নভাবে শুধু যুদ্ধ লিপ্ত দেশগুলোই ক্ষতিগ্রস্ত হয় না, আশেপাশের বহু দেশ, এমনকি সারা বিশ্বে এটার প্রভাব পড়ে। যেমনটা আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখতেছি বা বিভিন্ন জায়গায় যেখানে যুদ্ধ হয়, এটা একটা প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়ে। তাই আমরাও চাই যুদ্ধ না হোক। কিন্তু এই যে একটা উত্তেজনা, এই উত্তেজনাটা কেন? ভারত সে তার দেশের মধ্যে একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে। এরকম কোনো ইস্যু যখন সামনে চলে আসে, তখন দেখা যায় যে ভারতের সমস্ত দলগুলোকে নিয়ে একটা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে এবং তাদের যে সমস্যাগুলো আছে বিতর্কত, ওইগুলা দেখা যায় দামাচাপা দেওয়া যায়। ঠিক যেমনিভাবে গাজায় হামলা করার মাধ্যমে নেতানিয়াহু তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করতেছে একটা অজুহাত হিসাবে। ধরেন যখন যুদ্ধ হয় বা কোনো দেশের সাথে উত্তেজনা সৃষ্টি হয়, তখন সাধারণভাবেই দেশের জনগণ সরকারের পক্ষে অবস্থান নেয়, দেশের কল্যাণে, দেশের খাতিরে। আর ভারতের মানুষের একটা নেগেটিভ হলো যে একটা হলো মিডিয়াটা তালকে তিল বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করে এবং সত্য মিথ্যা যাচাই না করেই তারা এটাকে ঢালাওভাবে প্রচার করে এবং সত্যটাকে লুকিয়ে বেশিরভাগ সময় মিথ্যাটাকে প্রচার করার চেষ্টা করে। মিডিয়া কেন্দ্রিক একটা সমস্যা আছে। আর একটা সমস্যা হলো যে কঠোর হিন্দুত্ববাদী তারা চায় যে যুদ্ধ হোক, এরকম কিছু মনোভাব অধিকাংশ ভারতীয়দের মধ্যে আছে। কিন্তু বাস্তবতা হলো যে যুদ্ধ হলে যে এক মানবিক বিপর্যয় নেমে আসে, এটা থেকে অবশ্যই আমাদের সকলের সজাগ থাকতে হবে। আর ভারত পাকিস্তান দুই দেশেই যেহেতু মরণঘাতী বা খুব বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের তারা অধিকারী, সেই জন্য তাদের অবশ্যই সংযত আচরণ করতে হবে। আমি মনে করি না যে তারা সর্বাত্মক যুদ্ধে জড়াবে, বিশেষ করে ভারত। কারণ হলো যদি তারা এই যুদ্ধে জড়ায়, তাহলে তারা নিজেরাই টুকরা টুকরা হয়ে যাবে। ওই জায়গা থেকে তারা জড়াবে না, হয়তো হুমকি দমকির মাধ্যমে পাকিস্তানকে দমিয়ে রাখার চেষ্টা করে। আর পাকিস্তানও এমন যে তারা আসলেই চুল পরিমাণও ছাড় দিতে নারাজ। তারা প্রকৃতপক্ষেই তারা তাদের যেটা অধিকার বা যেটা তাদের করণীয় সেটা তারা করবে। তাই আমাদের অবস্থান হলো যে দুই দেশেই একটা সমঝোতায় চলে আসুক এবং
মানুষের স্বাভাবিক গতিবিধি যেভাবে চলে, বিশ্বের অর্থনীতি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আমরা অবশ্যই সজাগ থাকার চেষ্টা করব, এবং যাতে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ কোথাও না হয় সে ব্যাপারে আমাদের অবস্থান থাকবে।